এই বাসটাতেই আমরা যাবো আজকে, 8:30টায় ছাড়বে। ওয়েলকাম। এরকম হঠাৎ করে ট্রেনের টিকিট ক্যান্সেল হলে কিন্তু টেনশন নেবেন না, এরকম কিন্তু অনলাইন থেকে বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলি, যদি সিজন টাইম হয় যেমন সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশনের টাইমে কিন্তু এই যে এদের লোয়ার ডেক, এদিকটা সিঙ্গেল সিট আপার এবং লোয়ারে। আর একটা জিনিস যেটা আগেও আমি অনেকবার করেছি বহুবার, যেমন কারেন্ট রিজার্ভেশনের টিকিট, আপনারা কিন্তু কারেন্ট রিজার্ভেশনের টিকিট পাবেন। আরেকটা ইনফরমেশান আপনাদের জন্য দিয়ে রাখি, এই আমাদের পাশে কো প্যাসেঞ্জার কথা হলো, দেখলাম উনি 3 দিন আগে টিকিট কেটেছে, ওনার 2300 টাকা পড়েছে। আপনি ভাবুন, কালকে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হলো না, জাস্ট আমরা কয়েক ঘন্টা 5-6 ঘন্টা আগে টিকিট, 4-5 ঘন্টা আগে টিকিট কেটেছি, তাতে আমার 1575। এরকমভাবে ডাইনামিক ফেয়ার কিন্তু আপ ডাউন করে। আপনারা যারা আগের ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন, এই যে তাসির ডিলেক হোমস্টেতে আমরা এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে। আর তারও আগে আমরা এসেছিলাম নর্থ বেঙ্গলে, তো গত পরশু দিন। তারপরে আমরা ছিলাম হুইসপারিং ইন ফার্মস্টেতে। তো ওনাদেরই আরেকটা হোমস্টে এই তাসির ডিলেক হোমস্টে। তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিং মেলে, কিন্তু দার্জিলিং মেলে লাস্ট টাইমে আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। তো এরকম আমার মতো যারা লাস্ট টাইমে টিকিট কনফার্ম হচ্ছেন না, তারা কিন্তু এই এনজিপি থেকে কলকাতা ফিরবেন কি করে সেটা জানতে হলে এই ব্লগে চোখ রাখুন। আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে। আমরাও কিন্তু লাস্ট টাইমে রেড বাস থেকে, আমরা ইজি ট্রিপ থেকে টিকিট কেটেছি স্লিপার কোচে। তো এই বাস যাত্রার সম্পূর্ণ বিবরণ দেব এই ব্লগে, আর তার সুবিধা অসুবিধা সব কিছুই দেখাবো। তাই জন্য জানতে গেলে ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আর সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের ব্লগটা শুরু করছি এই ঝান্ডি থেকে। তো আমরা এই দুপুরে জাস্ট লাঞ্চ করে বেরোলাম, আর এরপর আমরা রওনা দিচ্ছি এনজিপির উদ্দেশ্যে। এখন প্রায় বিকেল 4টে মতন বাজে। আমাদের বাস রয়েছে সন্ধেবেলায় 8:30টার সময়। তো এনজিপি তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ড থেকে ইজি ট্রিপে আমরা বাসে টিকিট কেটেছি। তো আমরা রওনা হই, আর রাস্তায় সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এটা আপ টু গরুবাথান অবধি, এই ঝান্ডি থেকে গরুবাথান এই রাস্তাটা একটু খারাপ, আর সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। দুদিকে চা বাগান আর এরকম একটা অসাধারণ ল্যান্ডস্কেপ। এই জাস্ট আমরা পাহাড় থেকে নেমে গেছি, এই গরুবাথান ঢুকছি। তো এরকম দুদিকে অসাধারণ টি প্ল্যান্টেশন, পুরো চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। তো এটা বড়াফাগু টি স্টেট ক্রস করছি। তো এই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম, আর এরপরে চেল নদীর ব্রিজটাও দেখাবো আপনাদের। কালকে যেখানে আমরা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মোমো, ওই জায়গাটা সিনিক বিউটিও কিন্তু খুব সুন্দর। এখন 4:45 বাজে, আমরা 4টেই বেরিয়েছিলাম, 45 মিনিটে এই এত দূর এলাম। এই সেই চেল নদীর ব্রিজ, এটা আপনাদের বললাম দেখাবো। যারা প্রথম এসেছেন, যারা আগের ভিডিওগুলো দেখেনি, তাদের আগের ভিডিওগুলো দেখে নেওয়ার একটা অনুরোধ থাকলো, কারণ আগের কিন্তু অনেকগুলি আকর্ষণীয় ব্লগ শেয়ার করেছি এই আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে। আমরা এসেছিলাম ফার্স্ট ক্লাস এসিতে পদাতিক এক্সপ্রেসে। তারপর আমরা ছিলাম একটা নির্জন হোমস্টেতে, একদম অফবিট জায়গা মন্ডলগাঁওতে। তো সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন। এটা আমরা এখন গরুবাথান ক্রস করছি, গরুমারা ফরেস্ট ক্রস করছি। এখানেও দুদিকে টি গার্ডেন। এটা দামডিং রোড। দূরে পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, এক অসাধারণ দৃশ্য। যাওয়ার পথে রাস্তায় যে ময়ূর দেখলাম, পুরো ফরেস্ট বেল্ট, পুরো এরিয়াটা ফরেস্ট এরিয়া। এই আমরা ঢুকছি তিস্তা ব্যারেজ, এটার অপর নাম গাজলডোবা ব্যারেজ। সানসেট হয়ে গেছে,
প্রায় সন্ধে হবো এই যে 5:45 বেজে গেল আমাদের গাজলডোবা ঢুকতে, প্রায় 2 ঘন্টা। এই ব্যারেজ শেষ আর আমরা এখানটাই খানিকক্ষণ দাঁড়াবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে এদের পার্কিং এর জায়গা। এখানটায় প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন খাবার বাজার সব বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন, প্রচুর ভাজা ভাজি সব বিক্রি হয়। এখান থেকে কিন্তু আপনারা সব দেখতে পারেন। আর আপনার ব্রিজটা দেখাচ্ছি, নিচে কিন্তু নৌকাতেও চড়া যায়, পুরো চড় পড়ে গেছে। এখন তো গরমকাল, এপ্রিল মাস। এখানে একটা লক গেট খোলা রয়েছে, পরপর এখানে লক গেটগুলো রয়েছে। এই গাজলডোবা ব্যারেজে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় একটু চা খেয়ে নিই, একটু ব্রেক দিলাম। তো এবার সোজা কিন্তু একদম শিলিগুড়ি তেনজিং রোডের বাস স্ট্যান্ড যাবো, কারণ আমাদের কিন্তু তেনজিং রোডের বাস স্ট্যান্ড থেকে আজকে আমাদের বাস রয়েছে ইজি রাইডের। একটু আগে আমরা টিকিট কেটেছি রেড বাস থেকে। তো বাসটা মোটামুটি 13 ঘন্টা টাইম নেয় এই এনজিপি তেনজিং রোডের বাস স্ট্যান্ড থেকে কিন্তু এসপ্ল্যানেড অবধি যেতে। তো আমরা অতদূর যাবো না, আমি যেমন হচ্ছে আমার বাড়ি বারাসাত অবধি নেমে যাবো, ধরুন ঘন্টাখানেক আগে কিন্তু নেমে যাবো। হঠাৎ করে ট্রেনের টিকিট ক্যান্সেল হলে কিন্তু টেনশন নেবেন না, এরকম কিন্তু অনলাইন থেকে হচ্ছে বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলি, যদি সিজন টাইম হয় যেমন সামার ভ্যাকেশান, পূজা ভ্যাকেশনের টাইমে কিন্তু এরকম টিকিট পাওয়া কিন্তু একটু চাপ আছে। আর একটা জিনিস যেটা আগেও আমি অনেকবার করেছি বহুবার, যেমন কারেন্ট রিজার্ভেশনের টিকিট, আপনারা কিন্তু কারেন্ট রিজার্ভেশনের টিকিট পাবেন। তো সেটা কিন্তু চার্ট প্রিপারেশনের পর পাওয়া যায়, কিন্তু আজকে টিকিটের প্রেশার থাকে। আজকে কিন্তু কারেন্ট রিজার্ভে দার্জিলিং মেলে পাইনি। তো আমি আর রিস্ক না নিয়ে একদম বাসে টিকিট কেটে নিলাম, কারণ একদম হচ্ছে নতুন, আমি কোনোদিন এরকম বাসে ট্রাভেল করিনি। তো এই ফার্স্ট টাইম আপনাদের সাথে এই বাসের ব্লগটা শেয়ার করতে পারবো, তাই জন্য এবার সে বাসেই হচ্ছে ট্রাভেল করছি। এই গাজলডোবা থেকে বেরোলাম 6টা নাগাদ, মোটামুটি প্রায় 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। পৌনে 7টা মতন বাজে, আমরা এই শিলিগুড়ি ঢুকলাম। পরপর এখানে বাস টার্মিনাস, তো আমরা একদম পৌঁছে গেছি। এই আমার শ্যামলী পরিবহনের অফিস, এর ভেতরে কিন্তু ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এইটা রয়েছে লোকনাথ, আর এইটা হচ্ছে হেরিটেজ হোটেল। আমাদের বলা হয়েছে এই হেরিটেজের উল্টো দিকে এসে দাঁড়াতে। এই জাস্ট নামলাম, তো এবার দেখি এখানে আমাদের ইজি রাইড বাস। তো ইজি রাইডের কাউন্টারটা কোথায় বা কোথা থেকে বোর্ড হয়, তো অল্প করে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। রাত্রে ওরা ডালখোলায় দাঁড়াবে, কিন্তু দেখি যদি সন্ধ্যাবেলায় কিছু পাওয়া যায় নিয়ে নেবো। ইজি রাইডের বাস, এদের কাউন্টারে গিয়ে এবার জিজ্ঞাসা করি, তারপর যা বলছে সে অনুযায়ী করবো। এটা হচ্ছে কাউন্টারটা, এখানে ওয়েটিং লাউঞ্জ আছে, এখানে বসে কিন্তু ওয়েট করতে পারেন। এটা হচ্ছে গ্রিন লাইনের বাস, এখানে পরপর বাস বেরোচ্ছে এই তেনজিং রোডের বাস স্ট্যান্ডে। এই পুরো এরিয়াটাই পরপর বাসের কাউন্টার। এটা হচ্ছে হেরিটেজ হোটেল, আর এইটা হচ্ছে ইজি রাইডের কাউন্টার একদম সামনে। এখানটায় চলে আসলেই কলকাতার বাসগুলো এখান থেকে ইজি রাইডেরগুলো ছাড়ে। এবং এটা গেল এক্সপ্রেস লাইন। এই বাসটাতেই আমরা যাবো আজকে, 8:30টায় ছাড়বে। একদম কাউন্টারের সামনে এই বাসটাতে আজকে আমরা ট্রাভেল করব এই শিলিগুড়ি থেকে কলকাতা অবধি। তো বাসটায় বোর্ড করি, বাসটাই হচ্ছে আপার এবং লোয়ার দুটো ডেকার আছে এবং সবকটাই কিন্তু এখানে স্লিপার বাস। তো বাসটা ছাড়বে 8:30টায়, এই জাস্ট দিল 8:15 নাগাদ, একদম ইজি রাইডের কাউন্টারের সামনে, জাস্ট হোটেল হেরিটেজের সামনে। তো বাসটায় বোর্ড করি, বাদবাকি কী কী ফেসিলিটিস আর কী কী দিচ্ছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। ওয়েলকাম।
এই যে এদের লোয়ার ডেক, এদিকটা সিঙ্গেল সিট আপার এবং লোয়ারে, আর এদিকটা দুটো করে সিট আপার অ্যান্ড লোয়ার ডেকে। ওপরে ওঠার জন্য এখানে সিঁড়িও রয়েছে, এদিকে সিটগুলো একটা আর ওপরে একটা। মোটামুটি ইন্টেরিয়ার ভালো। বাসে আমরা বোর্ড করে গেছি এরকম। আমাদের হচ্ছে লোয়ার ডেকে সিট পড়েছে দুটো পরে, এখানে একটা হেড রেস্ট আছে আর এইদিকেও একটা ব্যাক রেস্ট আছে। আর এদের উঠে যেটা দেখলাম পুরোটাই স্লিপার এবং খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড বাস। আর বাদ বাকি এই সিটের সাথে কি কি দিচ্ছে আপনাদের এক এক করে দেখাচ্ছি। এই জায়গাটা যদি পর্দাটা দিয়ে দেন পুরোপুরি প্রাইভেট সিট, আর এইদিকে দুটো স্ক্রিন রয়েছে। আমার সাথে আরেকজন কো প্যাসেঞ্জার রয়েছে। আর এখানে একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে পুরো রেড কালারের পাতা। আর এদিকে জানলাটা রয়েছে, আমার এদিকে সিটটা পড়েছে। জানলে আপনারা এইখানটায় হচ্ছে লাগেজটা রাখতে পারেন পায়ের দিকে, কোনো অসুবিধা নেই। বড় লাগেজ হলে নিচেই রাখা যায়। এদিকে একটা করে পিলো দিয়েছে শোয়ার জন্য, এটা হেলাম দেওয়ার জন্য, একটা ব্যাক রেস্ট, একটা হেডফোন দিয়েছে আপনার স্ক্রিন বা টিভি এনজয় করার জন্য। আর প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু এইখানটাতে হচ্ছে রিডিং লাইট রয়েছে প্রত্যেকের জন্য। আর এখানে এসি ভেন্ট আছে, এখানেও একটা লাইট আছে পুরোটাই ওয়েল। আর এখানেও একটা এসি ভেন্ট আছে। তো এবার বাসটা স্টার্ট করুন, আশা করি অন টাইমেই ছাড়বে। তো তারপর কীরকম কমফোর্ট আর কি কি দিচ্ছে পুরোটাই আপনাদের এই জার্নিতে দেখাবো। এখন 8:35, 5 মিনিট লেটে বাসটা স্টার্ট দিল। এই সিটগুলো যথেষ্ট কমফোর্ট, আপনাদের যা যা দেখানো যা যা ফেসিলিটিস দিয়েছে। আর পর্দাটা টেনে দিলে পুরো একদম নিজস্ব ঘরের মতন হয়ে যাচ্ছে। তো আপনাদের হচ্ছে প্রাইভেসিটাও মেনটেন হচ্ছে। আর এদের কিন্তু বাসে অ্যাটেন্ডেন্টও থাকে। আর একটু পরে বললো যে ডালখোলায় দাঁড়াবে আর স্ন্যাক্সে কি একটা দেবে। তো শুনলাম যেটা কাপ নুডলস বা অল্প জলও দেয়। তো যেটা দিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দিয়ে গেল। আমি ননভেজ বলেছিলাম, তো কি দিয়েছে দেখি। ও একটা ক্যাম্পা কোলা ছোট 200 ml, আর এখানে দিয়েছে ননভেজ মানে এই কাপ নুডলস। ওরা গরম জল প্রোভাইড করবে বললো একটু পরে। আর আছে একটা বিসলারির ওই 250 ml একটা ছোট বোতল। এখানটা যেমন আপনাদের হেডফোন দিয়েছে, তার সাথে এখানটায় মোবাইল চার্জিং পোর্ট আছে। এখানে টাইপ সিও দিয়েছে, আবার হচ্ছে টাইপ এও দিয়েছে, দুজনের দুটো। আর এইখানটায় মোবাইলটা রাখার একটা হোল্ডারও আছে, এটা কিন্তু চার্জও দিতে পারবে। আর টোটালি সব ফেসিলিটিসই আছে। গরম জল দিয়ে গেছে, আর এর ভেতরে কিন্তু খাওয়ার চামচ আর টিস্যুও দিয়েছে। আর এইখানে এখানে কিন্তু ওয়াইফাই কানেক্টেড এবং টিভিও চলছে। পায়ের তলায় কিন্তু লেগ স্পেসটা যথেষ্টই আছে, পুরো পা ছড়ালেও তলাতে কিন্তু জায়গা আছে। আর দুজনের মাঝখানে গ্যাপও যথেষ্ট বেটার। মাঝখানে কার্টেন্স আছে, আপনি যদি টেনে দেন তো আপনারটা সেপারেট হয়ে যাবে বাসের কো প্যাসেঞ্জারের থেকে। তো আপনাদের পুরো শুয়ে দেখলাম একদম কমফোর্টেবলি, মাথার এখান থেকে পায়ের তলায় একদম লেগ স্পেস অবধি। একদম লম্বা মানুষ, মানে আমার যেমন হাইট 5 ফুট 8 ইঞ্চি, তো 5 ফুট 8 ইঞ্চি হয়েও কিন্তু পুরোপুরি আমি একদম সোজা হয়ে শুতে পারছি, কোনো পা বেন্ড করতে হচ্ছে না। তো তাই জন্য বললাম, তো কমফোর্টেবল আছে আপাতত। আর বাসটা চলছে মোটামুটি এই আধ ঘন্টা মতো হলো। তো জার্কিং অতটা এখনো হয়নি, এখন তো লং ডিস্টেন্স বাকি প্রায়। এখন ধরুন হচ্ছে মানে এখান থেকে ছেড়েছে 8:30, কালকে পৌঁছাতে আমাদের বারাসাত নামতে ধরুন 8টা, মানে এখনো লং ডিস্টেন্স বাকি। আমরা একটা টোল গেট ক্রস করলাম। আমাদের বাস 1 ঘন্টা মতো ছেড়েছে। আমাদের এই 11:05 মতন বাজে, 8:30টায় ছেড়েছিল, প্রায় 2.5 ঘন্টা লাগে। এই ডালখোলায় দাঁড়ালো, এখানে 25 মিনিট মতন দাঁড়াবে, এখানে ডিনার করতে হবে। খুব ভোরে দাঁড়ালো, তো এখানে খাওয়া সবই পাওয়া যাবে। পরপর বাসগুলো এখানটায় দাঁড়ায়, সব বাস দাঁড়িয়ে আছে এখানে, এক্সপ্রেস লাইন থেকে শ্যামলী সব।
এক এক করে বেরিয়েও যাচ্ছে। এত রাত্রে আবার কি খাবো, আর ডিনার করলাম না, একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। এই প্রথম আমারও বাসায় আসা। তো এতদিন ধরে হচ্ছে আমার এতবার নর্থ বেঙ্গল এসেছি, কোনো দিনই কিন্তু বাসে আসেনি। তো হঠাৎ করে দেখুন ভগবানের যা চাই তো সেটা কিন্তু হবেই। মানে ধরুন ফার্স্ট ক্লাসের টিকিট কনফার্ম হলো না লাস্ট পর্যন্ত কিন্তু এই বাসে। তো হঠাৎ করে এরকম বাসে কিন্তু আমার জার্নিটা হয়েই গেল। তো এতক্ষণ পর্যন্ত এলাম, ভালোই লাগলো, খারাপ নয়। অল্প একটু ঘুমিয়েও পড়েছিলাম। এত রাত্রে কার আশ্বাস কিছু দেখাবার নেই, উঠে আবার ঘুমিয়ে পড়তে হবে। আবার কালকে সকালে নামছি, একবারে কালকে সকালে আবার দেখা হচ্ছে। এই বাস জাস্ট ছাড়লো একদম এক্স্যাক্টলি ওই 25 মিনিট 30 মিনিট মতন দাঁড়িয়েছিল। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দাঁড়িয়ে এই জ্যামে পড়েছে। এখন 2:15 মতন বাজে রাত। এখন দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। এই সকালবেলায় কৃষ্ণনগর ঢুকছে। এখন এই 6:45 মতন, 5:30 মতন বাজে। ভেরি গুড মর্নিং। এই আমরা কৃষ্ণনগর এসে পৌঁছালাম, 5:30 মতন বাজে। তো এখানে 10 মিনিট দাঁড়িয়েছে একটু সকালবেলা একটু টয়লেট হয়ে ফ্রেশ হওয়ার জন্য। এখান থেকে আমাদের এই বারাসাত আর প্রায় হচ্ছে ঘন্টা 2 মতন লাগবে। আর এই সকাল সকাল একটু চা খেয়ে নিই। এবার আপনাদের বলি, এই শিলিগুড়ি থেকে আমরা যে কলকাতা অবধি এই বাসে জার্নি করছি, এর ভাড়া কত পড়েছে। তো এইখানে একটাই ভাড়া এবং একটাই ফেয়ার, সেটা হচ্ছে 1500 টাকা করে। আর বাসে পুরোটাই কিন্তু স্লিপার। তো আর ট্যাক্স লেগেছে 75 টাকা মতো, মানে টোটাল হচ্ছে আমাদের টিকিট 1575 টাকা করে পড়েছে। এটা সিজন টু সিজন ভ্যারি করে। যেমন পুজোর সিজন বা যদি হচ্ছে আপনার সামার ভ্যাকেশন সামনে আসছে, তো সেখানে টিকিট কাটলে এটা কিন্তু প্রায় হচ্ছে ডবলও হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে 3000 টাকা পর্যন্ত কিন্তু এই ফেয়ার চলে যায়। এবার বলি ওভারঅল কমফোর্ট বলতে গেলে মাঝে মধ্যে রাস্তা কিন্তু অনেকটাই খারাপ এখন এই NH-34-এ, কিন্তু রাত্রে কিন্তু ঘুম ভালোই হয়েছে। আর বাসটার কমফোর্ট কিন্তু অনেকটাই বেটার। আপনারা চাইলে কিন্তু এই বাসে কিন্তু ট্রাভেল করতে পারেন। এই কৃষ্ণনগর থেকে বাস ছাড়লো আর আমার সিটটা ছিল একদম গেট দিয়ে ঢুকেই একদম সামনে, এই বাঁদিকে সিটটা। আর দূরে সানরাইজ হচ্ছে। এই এতক্ষণ জানতাম যে বারাসাত নামবো, কিন্তু এই কৃষ্ণনগর থেকে ছাড়ার সময় ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা বারাসাত হয়ে যাবে নাকি। তো এখন জাগুড়ি থেকে বারাসাতে যেহেতু রুটটা একটু হচ্ছে রোড কন্ডিশন খারাপ, ওই জন্য এরা কিন্তু জাগুড়ি থেকে কল্যাণী বাইপাস হয়ে মধ্যমগ্রাম হয়ে বেরোবে। ওই জন্য যারা বারাসাত যাবেন ভাবছেন তাদের কিন্তু মধ্যমগ্রাম চৌমাথায় নেমে তারপর কিন্তু আসতে হবে। এই সকালে 7:40 বাজে এই মধ্যমগ্রাম ঢুকছে। আমরা এই শিলিগুড়ি থেকে 550 কিলোমিটার ট্রাভেল করে এই এসে পৌঁছাচ্ছি মধ্যমগ্রাম। কারণ আমরা উঠেছিলাম রাত্রি 8:30, প্রায় 11 ঘন্টা মতন লাগলো এই মধ্যমগ্রাম পৌঁছাতে। বাস নামিয়ে দিল, জাস্ট এই দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম হচ্ছে চৌমাথায়। তো এই বাস বেরিয়ে যাবে। তো এখান থেকে এসপ্ল্যানেড অবধি যেতে আরও ধরুন ঘন্টা 1.5 মতন লাগবে এখান থেকে ওদের। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই বাস জার্নির ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই আপনার নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই।